উইকেট শিকার করেছেন শরীফুল ইসলাম এবং তার দলকে জিতিয়েছেন। তবু এক নম্বর পেসারের তকমায় নারাজ শরীফুল। তাকে প্রশংসায় ভাসিয়েছেন সবাই, কিন্তু সেই প্রশংসার দাবি তিনি মেনে নিতে নারাজ। এদিন শরীফুল ইসলামের হাত যেন সোনার কাঠি। যে দলের হয়ে যেখানেই খেলছেন সেখানেই সোনা ফলছে। ফর্মের তুঙ্গে থাকায় ব্যাটারের গতি, বৈচিত্র্য, অগ্রাসন সবই আগের চেয়ে বেড়েছে। তবে মাঠ এবং মাঠের বাইরে শরীফুল এখনও সেই নুয়ে পড়ার দশা। তবে শরীফুল এখন দেশের এক নম্বর পেসার ভাবা হচ্ছে। সংবাদ সম্মেলনে কথাটা শুনতেই মুচকি হেসে দাবি নাকচ করলেন এই পেসার। শরীফুল বলেন, নাম্বার ওয়ান পেসার বললে ভুল হবে। তবে দেশে আমার যতটা ফাস্ট বোলার আছে আমরা সবাই নাম্বার ওয়ান। যে যখন খেলে, যার যখন সময় আসে সেই পারফর্ম করে। আমরা যারা খেলি আমি মনে করি সবাই নাম্বার ওয়ান। নাম্বার ওয়ান না হলে আমরা জাতীয় দলে হয়তো জায়গা পেতাম না। তবে আসছে ওয়ানডে বিশ্বকাপে খুব বেশি আশা না রাখার আহ্বান জানিয়ে অধিনায়ক নাজমুল হাসান শান্ত আবার অতীতকে তিনি দেখিয়েছেন বাংলাদেশকে বড় ট্রফি জেতানোর স্বপ্ন। শরীফুল জানালেন, সময় পক্ষে থাকলে বাংলাদেশও ভালো করার ব্যাপারে আশাবাদী। তবে অবশ্যই সবাই চায়, পুরো দেশই চায় একটা ট্রফি জিততে। তবে চাপের কিছু না, হয়তো সবার চাওয়া বেশি। আমি আমার দিক থেকে চেষ্টা করব। সাফল্য হয়তো একদিন আসবে এবং একদিন আসবে না। সবাই চায় ভালো কিছু করতে, আমরাও ভালো কিছু করতে চাইব। আল্লাহ সহায় থাকলে ভালো হবে। বিপিএলে শরীফুল ছিলেন দুর্দান্ত ঢাকার, সেই দলের কোচ ছিলেন খালেদ মাহমুদ সুজন। তবে ডিপিএলে আবাহনীতেও সুজনের অধীনে খেলছেন শরীফুল, যার কাছ থেকে অনেক সহায়তা পাচ্ছেন তিনি। তবে কথা বলেছেন নিজের বোলিংয়ের উন্নতি নিয়ে। বেসিক কিছু কাজ করেছিলাম যাতে ভিন্ন কিছু করতে পারি। আগ্রাসন মাঠের মধ্যে অটোমেটিক চলে আসে, বাইরে আসে না। সুজন স্যার অনেক সাপোর্ট করে, সেই বিপিএল থেকে এক দলে উনার সাথে কাজ করে মজা পাচ্ছি। নতুন নতুন জিনিস শেখায়, সেক্ষেত্রে আমি ভাগ্যবান। তবে শরীফুল ইসলাম আজকেও ৩৫ রান দিয়ে 4টি উইকেট নিয়েছেন এবং তার নিজ দল আবাহনী লিমিটেডকে জিতিয়েছেন এবং ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন তিনি। এবং সিরিজের দৌড়েও তিনি অনেকটা এগিয়ে থাকবেন। আমাদের তরুণ পেসার শরীফুল ইসলাম তিনি আগের চেয়ে অনেকটাই উন্নতি করেছেন। মুস্তাফিজুর রহমানের পরে বাংলাদেশ দলকে যদি কেউ পেসার হিসেবে পারফর্ম করায় সেটা আমাদের শরীফুল ইসলাম। এবং শরীফুল ইসলামের এই পারফর্ম যদি টি-20 বিশ্বকাপে ধরে রাখতে পারে তাহলে অবশ্যই বাংলাদেশের জন্য সেটা ভালো হবে এবং বাংলাদেশ একটা সুখর ট্রফি বয়ে আনতে পারবে। যদি সম্মিলিতভাবে চেষ্টা করা হয় তাহলে অবশ্যই সেটি সম্ভব, সেটি কোনো অসম্ভব কিছু না, তেমনটাই জানিয়েছেন শরীফুল ইসলাম। প্রিয় দর্শক, আপনার কি মতামত? টি-20 বিশ্বকাপে বাংলাদেশ নিজেকে মেলে ধরতে পারবে এবং বাংলাদেশের বোলাররা ভালো করতে পারবে? এ বিষয়ে আপনার মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে। ধন্যবাদ।